জলপাইগুড়িতে গলা কেটে বৃদ্ধাকে খুনের ঘটনায় নিহতের মেজ জামাইকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম আলামিন হক। তিনি শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকতেন। পুলিশ তার স্ত্রী হাসিনা বিবিকে জেরা করেছে। যদিও এই বৃদ্ধার কাটা মুন্ড এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। উদ্ধার হয়নি খুনে ব্যবহৃত অস্ত্রটি। অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার শোভনীক মুখোপাধ্যায় বলেন, ধৃত যুবক অপরাধের কথা স্বীকার করেছেন। সম্পত্তি নিয়ে বিবাদ নাকি এর পিছনে কোনো কালা জাদুর ঘটনা রয়েছে তা খতিয়ে দেখছি আমরা। ধৃত যুবক বৃদ্ধার কাটা মুন্ড ও খুনে ব্যবহৃত অস্ত্র কোথায় লুকিয়ে রেখেছেন তা জানিয়েছেন। সেই মতো খোঁজ চালাচ্ছে পুলিশ। ধৃত যুবক ঘটনার পর পালিয়ে যান। শিলিগুড়ির ভরতনগর এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয় তাকে। গত শনিবার জলপাইগুড়ির বাহাদুর পঞ্চায়েত এলাকার চেকরচণ্ডী কামাত এলাকায় স্বামীজা খাতুন বয়স ৭৩ বছর এক বৃদ্ধার ঘরের পিছনে গলা কাটা দেহ উদ্ধার হয়। মুন্ডর খোঁজে পুলিশ কুকুর নামানো হয়, ওড়ানো হয় ড্রোন। গ্রামের সমস্ত পুকুরে সিভিল ডিফেন্সের কর্মীরা নেমে তল্লাশি চালান। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক টিম। আপনারা জানেন যে গত শনিবার একটা ভয়ঙ্কর খবরে জলপাইগুড়ি প্রায় কেঁপে ওঠে। 22টা মানে সকাল 10:45 একটা খবর আসে বাহাদুরের যে চয়চণ্ডী কামাত ভিলেজ, সেখানে একজন মহিলার নাম হচ্ছে স্বামীজা খাতুন, ৭৩ বছর বয়স। তার বাড়ির পিছনে গলা কাটা অবস্থায় পড়ে আছেন এবং বাড়ির পিছনে বলতে বাড়ির একদম গায়ে গলা কাটা অবস্থায় পড়ে আছে এবং তার গলার উপর থেকে মুন্ডুটা মিসিং। সঙ্গে সঙ্গে আমরা তদন্তে নামি এবং আপনারা দেখেছেন ওই মুন্ডু বা ক্রাইম ডিটেক্ট করার জন্য আমরা পুলিশ কুকুর এবং আমাদের যে এফএসএল টিম তার সাহায্য নেওয়া হয় এবং পরের দিনও আমরা সেই সার্চ জারি রাখি। কিন্তু আমরা ওনার মুন্ডুটি এখনও পর্যন্ত রিকভারি করতে সক্ষম হইনি। কিন্তু আমরা ইনভেস্টিগেশনের প্রসেসে আমরা আজকে আপনারা দেখছেন যে আমরা যিনি মারা গেছেন তার যে মেজ জামাই আছেন হাসিনা বিবি হাজব্যান্ড আলামিন হককে গ্রেপ্তার করি এবং তারপর ইন্টারোগেশনের মাধ্যমে ব্রেক করেন। উনি ব্যাপারটাকে স্বীকার করেন যে কোনো কারণবশত উনি তার শাশুড়িকে গলা কেটে হত্যা করেছেন এবং উনি আমাদেরকে তদন্তের খাতিরে বলছি না, উনি তার মাথা এবং হত্যার যে আমাদের অস্ত্রটি আছে কোথায় রেখেছেন সেটা তদন্ত চলছে, তদন্তের মাধ্যমে বেরিয়ে আসে। এটা অবশ্যই রিকভারি হবে, তদন্তের প্রসেস আছে। আমরা আজকেই ওনাকে কোর্টে প্লেস করছি, কোর্টে প্লেস করে আমরা পুলিশ রিমান্ডে নিচ্ছি এবং তদন্তের পরবর্তী ধাপ এগিয়ে নিই।